ইরান, ইসরায়েল, আমেরিকার এই সংঘাত আজ ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। ইরানকে পিছু হটাতে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ও পরোক্ষ দুই দিক থেকেই চাপ বাড়াচ্ছে। কিন্তু তেহরানের অবস্থান স্পষ্ট, তারা কোনোভাবেই পিছু হটতে রাজি নয়। ফলে যুদ্ধের এই সমীকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে চাপ যত বাড়ছে, প্রতিরোধও তত তীব্র হচ্ছে। আর ঠিক এখানেই আশঙ্কা বড় হয়ে ওঠে, এই সংঘাত কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে এই সংঘাতে জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে সামনে আসে একের পর এক উদ্বেগজনক বাস্তবতা। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছেন এবং সেটি বাস্তবায়নে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে চলে গেছে যেখান থেকে পিছু হটা মানে নিজের দুর্বলতার বার্তা দেয়া, বিশেষ করে যখন প্রতিপক্ষ ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে। অন্যদিকে ইরানও এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে থেমে যাওয়া মানেই নিজের অবস্থানকে দুর্বল বলে জানান দেয়া। উপসাগরীয় অঞ্চল জুড়ে তাদের হামলা কমার কোনো লক্ষণ নেই। কুয়েতে একাধিক ড্রোন হামলায় কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের সদর দপ্তরে আগুন লেগেছে। বিদ্যুৎ উৎপাদন ও লবণাক্ত পানি শোধনাগারে আঘাত হানা হয়েছে। অথচ কুয়েতের প্রায় ৯০% পানীয় জল এই শোধনাগারগুলোর উপর নির্ভরশীল, যার ফলে এসব স্থাপনায় হামলাকে দেশটির কর্মকর্তারা সরাসরি রেড লাইন লঙ্ঘন হিসাবে দেখছেন। এমনকি কুয়েত সিটি থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আল শুয়াইক এলাকার তেল কমপ্লেক্সেও হামলা হয়েছে। আঘাত এনেছে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ কমপ্লেক্সে, যার ফলে সরকারি কার্যক্রম পর্যন্ত অনলাইনে সরিয়ে নিতে হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সংঘাতের বিস্তারই দেখিয়ে দিচ্ছে এটা আর সীমাবদ্ধ নেই। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান তাদের একটি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যাতে আগুন ধরে যায়, যদিও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাজধানী মানামায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আল ব্রুজ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে আগুন লাগে। একই সময় ইরানেও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার খবর পাওয়া যায়। সৌদি আরব কয়েক ঘন্টার মধ্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। আর বাহরাইনে বাপকো এনার্জির জ্বালানি মজুদ ট্যাঙ্কেও আঘাত হানা হয়েছে। অর্থাৎ এই সংঘাত এখন পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কুয়েতের ভৌগোলিক অবস্থানও এই সংকটকে আরো জটিল করে তুলেছে। ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান এবং ইরাকের সঙ্গে সীমান্ত থাকার কারণে ধারণা করা হচ্ছে অনেক হামলাই ইরাক সীমান্ত থেকে চালানো হচ্ছে। আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, রাতে অসংখ্য সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে সরকারি বিবৃতিতে জানা যায়, বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলার কারণে দুটি উৎপাদন ইউনিট জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এই সংঘাত এখন সরাসরি জনজীবন, অর্থনীতি এবং রাষ্ট্রীয় অবকাঠামোর ওপর আঘাত হানছে। এই বাস্তবতার মধ্যেই মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহাম্মদ আলী শাওয়ানি সতর্ক করে দিচ্ছেন, আমরা এখন একেবারে ডুয়েলের অবস্থায় দাঁড়িয়ে আছি, যেখানে কোনো পক্ষেরই সম্মান বজায় রেখে সরে যাওয়ার পথ নেই। তার আশঙ্কা, আগামী ২৪ ঘন্টার মধ্যেই বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। কারণ এখানে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি প্রতিপত্তি, বিশ্বাসযোগ্যতা এবং আধিপত্যের লড়াই। আর ঠিক এ কারণেই এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এখানে কেউই আসলে পিছু হটতে পারছে না। কারণ পিছু হটা মানেই এখানে পরাজয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।